সুপ্রিয় দর্শক, এনটিভির সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারাই তারাই রচিত অনুষ্ঠান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ফারহা শারমিন আওলাদ। আমাদের আজকের তারকা পঞ্চকবি খ্যাত গীতকবি অতুল প্রসাদ সেন। 1871 সালের 20 অক্টোবর ঢাকায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন অতুল প্রসাদ সেন। দেশপ্রেম, ভক্তি, মানবপ্রেম এই সবগুলো বিষয় তার গানের প্রধান উপজীব্য হলেও বেদনা তার গানের প্রধান অবলম্বন। অতুল প্রসাদ সেনের গান শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনিমা রয়কে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অতুল প্রসাদ সেনের জীবন এবং গান প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং লেখক বিশ্বজিৎ ঘোষকে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্যার আমাদের অনুষ্ঠানে। আমরা কথা শুরু করবার আগে একটা গান দিয়ে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। কোন গানটা দিয়ে শুরু করতে চান অনিমা আপনি? একটু আগেই বলছিলেন মানবপ্রেম, ভক্তি, স্বদেশ এবং এর মধ্যে দিয়ে বেদনার কথা বললেন যেটি প্রধান অবলম্বন, ঠিক সেই বেদনার একটি গান দিয়ে শুরু করছি। go
ধন্যবাদ অনিমা। অনেক ধন্যবাদ স্যার। অতুল প্রসাদ সেনের প্রসঙ্গে যদি আমরা জানতে চাই আপনার কাছে, ব্যক্তি অতুল প্রসাদ সেন সম্পর্কে কিছু বলবেন। অনিমা তো গান গেয়ে আমাদের একটা বেদনার মধ্যে ফেলে দিল। তো সেই জায়গা থেকে যদি অতুল প্রসাদকে তুলতে চাই, তাহলে একটা গৌরবের জায়গা আমাদের আছে। গৌরবের জায়গাটা এই যে অতুল প্রসাদ সেন, যিনি বাংলা পঞ্চ গীতিকবির অন্যতম, তিনি জন্মেছিলেন বাংলাদেশের ঢাকা শহরে। এটি আমাদের জন্য গর্বের এবং গৌরবের। এখানে তার বাল্যের বেশ কিছু স্মৃতি আছে। এখানে মডার্ন স্কুলে ভর্তি হয়েছেন তিনি, কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন। পরবর্তীকালে তিনি কলকাতা এবং কলকাতা হয়ে বিলেতে তিনি ব্যারিস্টারি পাশ করেছেন। অনিমার গানটার প্রথম যে অংশটুকু, যে একামোর গানের তরি, কিন্তু পরে আছে কিন্তু যে আর কি কেউ সেখানে আসলো, একটা আকাঙ্ক্ষার বাসনার একটা আছে, অন্য কেউ আসুক, তার মিলনের একটা আকাঙ্ক্ষাটি কিন্তু সেখানে থেকে গেছে এবং এটি তার ব্যক্তি জীবনে ঘটেছে। তার প্রথমে প্রণয় ছিল তার মামাতো বোন। এখন বাংলাদেশের যে বিশেষত হিন্দু সমাজের যে বিধিবিধান, সেখানে বোনের সঙ্গে বিয়ে প্রায় নেই বললেই চলে, কিন্তু তার মামাতো বোন হেমকুসুম দেবী, তার সঙ্গে তার প্রণয়ের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত বিয়ের যখন প্রশ্ন এলো, তখন মহাবিপদ। অতুল প্রসাদের পরিবার থেকে তেমনটা বাধা এলো না, কিন্তু বাধাটা এলো হেমকুসুমের পরিবার থেকে, ভয়ঙ্কর সেই বাধা। শেষ পর্যন্ত একটা হলো, কিন্তু ভারতবর্ষে বিয়ে হলো না, কারণ ভারতবর্ষে হিন্দুর মধ্যে ভাই বোনের মধ্যে বিয়ে নিষিদ্ধ। ইংল্যান্ডেও ইংল্যান্ডেও ভাই বোনের মধ্যে বিয়ে হয় না। পাওয়া গেল একটা সংবাদ, স্কটল্যান্ডের একটা বিশেষ একটা গ্রাম, গ্রেট জিয়ে, গ্রামটার নাম গ্রেট জিয়ে, এই গ্রামে ভাই বোনের বিয়ে সিদ্ধ, আইন কানুন। এবং অতুল প্রসাদ সেন হেমকুসুমকে নিয়ে সেই স্কটল্যান্ডে গিয়ে বিয়ে করলেন। কিন্তু বড় কষ্ট অতুল প্রসাদ তার দাম্পত্য জীবনে পেয়েছেন। তার স্ত্রী হেমকুসুম দেবী খুবই দেমাকি মহিলা ছিলেন তিনি, এবং কিছুতেই তিনি অতুল প্রসাদকে সহ্য করতে পারতেন না। সহ্য করতে না পারার উৎসটা হচ্ছে তিনি তার শাশুড়িকে দেখতে পারতেন না, এবং শাশুড়ির সাথে তার দ্বন্দ্বের কারণে সেটি গিয়ে স্বামীর উপরে নিপতিত হলো, এবং ছেলে হিসেবে অতুল প্রসাদ তার মাকেও তো ফেলে দিতে পারছেন না। সর্বনাশ, একটা ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতি। ইতিমধ্যে অতুল প্রসাদ সেনের মানে হেমকুসুমের 2 সন্তান হলো নীলিম কুমার, কিছুদিন শৈশবেই মারা গেলেন। দিলীপ কুমার, আরেকজন বাংলা সঙ্গীতের আরেকজন বিখ্যাত দিলীপ কুমার সেন, তিনি বড় হচ্ছেন। কিন্তু মায়ের সঙ্গে পিতার এই যে দূরত্ব, এটি দিলীপ কুমারকেও ব্যথিত করেছে। দিলীপ কুমারের গানের মধ্যেও আমরা সেই ব্যথার সুরটি পাবো। কিন্তু ব্যক্তি অতুল প্রসাদ সেন জীবনটা অতিবাহিত করেছেন ভয়ঙ্কর কষ্টে, মহা কষ্টে, এবং বিচ্ছিন্ন নিঃসঙ্গ একাকী মানুষ যদি আমরা কারো কথা বলি, তাহলে অতুল প্রসাদের নামটি সেখানে বলা যাবে। আমরা আরো কথা বলছি, তবে আরেকটা গান শুনে নেই। অনিমা, এখন কোন গানটা শোনাবেন আমাদের? আসলে ঘুরে ফিরে অতুল প্রসাদ সেনের যে গানগুলো আমাদের ভালো লাগে, স্বদেশ পর্ব তো আছেই, সবচেয়ে বেশি মানব প্রেম, এবং তার মধ্যে কিন্তু বিরহ। মানে প্রেমের কবি বলেও জানি অতুল প্রসাদ সেনকে, ঠিক তেমনি আরেকটি মানব প্রেমের গান করছি। ভুলিতে পারে না বধূ ক্ষণিকের দেখা, তবু তোমারে ভুলিতে পারে না পাখি। বহুদিন হতে যেন জানা শোনা, বহুদিন হতে যেন জানা শোনা, দেখা শুধু ভুলিতে পারে না পাখি। বধূ ক্ষণিকের দেখা, তবু তোমারে ভুলিতে পারে না পাখি।
চমৎকার অনিমা, ধন্যবাদ আবারও আপনাকে। স্যার, আমরা তো অতুল প্রসাদ সেনের গানের কথা বলছিলাম যে দেশপ্রেম, মানবপ্রেম, ভক্তি এই বিষয়গুলো একেবারে প্রধান হিসেবে ওনার গানের প্রতিবারই আসে। তো ওনার গানের বৈশিষ্ট্য যদি আরেকটু আপনার কাছ থেকে জানতে চাই। ব্যাপারটা হলো এই যে অতুল প্রসাদ বাংলা গানে একেবারে একটা নতুন মাত্রা সঞ্চার করেছেন, এটা মনে রাখতে হবে আমাদের। তার কিন্তু প্রধান ভিত্তিটা হচ্ছে ঠুংরি। অতুল প্রসাদ ঠুংরি থেকেই গানের প্রেরণাটা পেয়েছেন। আর রাগ যদি বলি, যেটা আজকে গানের মধ্যে আছে, ভৈরবী এবং খাম্বাস, এটি অতুল প্রসাদের প্রধান রাগ দুটো, ভৈরবী এবং খাম্বাস। এবং এই ভৈরবী এবং খাম্বাস কিন্তু ভেতরের যে বেদনাটাকে প্রকাশ করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। মানুষের যে অন্তর্গত বেদনা, একটা যন্ত্রণার যে জায়গা এবং হাহাকার, এই হাহাকার তো বাইরে থেকে দেখা যায় না। চিৎকার করলে পরে আমি বুঝতে পারি যে সে চিৎকার করছে, কিন্তু ভেতরের চিৎকার তো মানুষ দেখতে পায় না। অতুল প্রসাদের গানে আছে সেই ভেতরের চিৎকারের কথা, যন্ত্রণার কথা, একটা রিক্ত শূন্যতার, একাকিত্বের যন্ত্রণার জায়গাটি অতুল প্রসাদের গানের প্রধান ভিত্তি। অন্যদিকে আরেকটি দিক অতুল প্রসাদের গানের, সেটিও কিন্তু আমাকে অধ্যাত্ম লোকের কাছে পৌঁছে দেয়। এটা অবচেতন ভাবনায় কোথায় যেন একটা সমর্পণের বাসনা জাগ্রত করে, যেটি রবীন্দ্রনাথের গানের মধ্যে আছে, একটা সমর্পণের যে আকাঙ্ক্ষাটি এটি আসে। এখন কেন এটি? কারণ আমাদের এই মৃত্তিকা, বাংলাদেশের এই মাটিটাই একটা পর্যায়ে গিয়ে ওই অধ্যাত্ম লোকে আহ্বান জানায়, সমর্পণের বাসনা জাগায়। অতুল প্রসাদের গানের মধ্যে সেই সমর্পণের বাসনাটি আছে। সমর্পণের বাসনাটি আছে বলেই এই গান যখন শুনি তখন একটি প্রশান্ত লোকে চলে যাই। আমার যতই যন্ত্রণা থাক, আমার যতই বেদনা থাক, যতই আমার একটা বিপন্নতার মধ্যে আমি কাটাই, অতুল প্রসাদের গান শোনার সঙ্গে সঙ্গে এক ধরনের শান্তির সাগরে যেন আমি ভাসছি। এই জায়গাটি অতুল প্রসাদের গানের বড় বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যটা বাঙালির চিরায়ত বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যটা আছে বলেই অতুল প্রসাদের গান চিরকাল বাঙালির প্রিয় গান হয়ে থাকবে। আমরা যদি একটু জীবনে ওনার ফিরে যাই, জীবনের ব্যাপারে চলে যাই, এবং রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে তার অঙ্গীকার এবং তার ভূমিকাটুকু যদি আবার একটু জানতে চাই। খুব ভালো একটা কথা বললেন। অতুল প্রসাদ সেন শুধু গান লিখেছেন এটি নয়, তিনি কবিতা লিখেছেন, আইন ব্যবসা করেছেন, কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে তার একটা ভূমিকা আছে, খুব বড় ভূমিকা আছে একজন রাজনীতিবিদ হিসেবে। আপনার গানের বৈশিষ্ট্যের কথা বলেছিলেন যে তার গানের একটা দেশপ্রেম আছে। খুব যে বেশি গান সেটি আমরা বলবো না, কিন্তু একটি গান তো আমাদের কাছে খুব প্রিয়, মোদের গরব মোদের ভাষা, আশা আমরি বাংলা ভাষা। এই গান ছাড়া তো আমাদের 21শে ফেব্রুয়ারি উদযাপন চলে না। কাজে এই যে মাতৃভাষা প্রীতি বা দেশপ্রেম, এটি অতুল প্রসাদের গানের একটি বড় জায়গা। কিন্তু অতুল প্রসাদের আরেকটি বড় জায়গা হচ্ছে রাজনীতির সচেতনতা। মহাত্মা গান্ধী থেকে শুরু করে সরোজিনী নাইডু, চিত্তরঞ্জন দাস তো তার সহপাঠী ছিলেন। প্রেসিডেন্সি কলেজে তিনি যখন ছাত্র ছিলেন তখন চিত্তরঞ্জন দাসের সঙ্গেই তিনি পড়ালেখা করেছেন, এবং পরবর্তীকালেও চিত্তরঞ্জন দাস রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। এবং এইসব মানুষের সাথে সম্পর্কের কারণে অতুল প্রসাদ সেনের মধ্যে একটি ইতিবাচক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল। এবং লখনৌতে যখন কংগ্রেসের অধিবেশন হয়েছিল তখন অতুল প্রসাদ সেনের গান দিয়ে উদ্বোধন হয়েছিল সেই অধিবেশন। এটি তো একটি বিশাল সম্মান একজনের জন্য। এবং মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি বহু কাজ করেছেন। গান্ধীজি অতুল প্রসাদের উপরে এক ধরনের বিশ্বাস রাখতেন এবং নানা জায়গায় তাকে গানের জন্য আহ্বান জানাতেন। লখনৌ শহরে অতুল প্রসাদ সেন করেননি এমন কোনো কাজ নেই। শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে শুরু করে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিজেকে ব্যাপৃত করেছিলেন, নিজের অর্থ ঢেলে দিয়েছেন বলা যেতে পারে। খুব দরিদ্র ছিলেন বলবো না, কিন্তু যাই তিনি পেতেন আইন ব্যবসা করে সবটাই তিনি সমাজ উন্নয়নের কাজে ব্যয় করেছেন। এটি অতুল প্রসাদের বড় বৈশিষ্ট্য। এবং এইসব বৈশিষ্ট্যের কারণে অতুল প্রসাদ সেন সমকালে খুবই সম্মানিত ছিলেন, সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। সেটি বোঝা যায় যে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ তার পরিষদ কাব্যগ্রন্থটি অতুল প্রসাদকে উৎসর্গ করেছেন। অতুল প্রসাদ সেন মানুষের অন্তর্লোকের জাগরণ ঘটিয়েছেন, এই কারণেই বাঙালির কাছে এত প্রিয়। স্যার, আমরা আজকে অনেক অতুল প্রসাদ সম্পর্কে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, যেগুলো আসলে আমরা সচরাচর আলোচনায় আনি না বা কথাও বলি না, এবং গানগুলো শুনছিলাম আমরা। সময় একেবারেই শেষের দিকে, যার কারণে বিদায় নিতে হচ্ছে এখনই। তো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আবারও আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এনটিভির অগণিত দর্শকের কাছেও আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। অনিমা, আমরা কিন্তু আপনার গান দিয়ে অনুষ্ঠান শেষ করব আজকে, তার আগে আপনাকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আর আমি একটা ধন্যবাদ জানাতে চাই এনটিভিকে যে এরকম সুন্দর একটা আয়োজনের জন্য। কারণ এই যে আমাদের তিন কবি, আমি রবীন্দ্রনাথ নজরুলকে বাদ দিয়েই বলছি, এদের ভান্ডার এত বিশাল এবং এত বৈচিত্র্যময় এবং এত আবেগ আপ্লুত, আমি বলবো
এই সকল গানগুলো কিন্তু শুধু আমি মনে করি পৃষ্ঠপোষকতার অভাবে এবং আমি বলবো চ্যানেলগুলোর উদাসীনতার অভাবে হারাতে বসেছে। যখন এই প্রোগ্রামগুলো বেশি হবে শিল্পীরাও কিন্তু তটস্থ হবে যে এগুলো আরও বেশি করে চর্চার। সেক্ষেত্রে আমি অনুরোধ করব এরকম ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এই গানগুলো শোনাবার জন্য। আপনার শেষ গান শুনবো না, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, কথা বলতে বলতে গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আবার হাজির হব নতুন এক শিল্পী এবং নতুন এক অতিথিকে নিয়ে। অতুল প্রসাদ সেনের গান এবং জীবন প্রসঙ্গে আরও কিছু কথা বলবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশাই করছি। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা চরণের শিরোনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে। বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা